ইউনিয়নে আওয়ামী লীগ হিসাবে, আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে পরিচিত, যে ইউনিয়নে কখনো বিএনপি 2,000-2,500 উপরে ভোট পায় নাই, সেই ইউনিয়নকে চেয়ারম্যান নির্বাচিত হয়ে বিএনপিকে প্রথম চেয়ার দিয়েছিল আপনাদের প্রিয় সন্তান, যার অসুস্থতা, যার কিডনি ট্রান্সফার করা হয়েছে, যাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়ে মৃত্যুর কাছ থেকে আল্লাহ তাকে আবার নতুন ভাবে জীবন দিয়েছে, যে রহিম নওয়াজ এই বিএনপির জন্য, এই বিএনপির নেতা কর্মীদের জন্য, বিএনপির পতাকাকে সমুন্নত রাখার জন্য যে রাত দিন পরিশ্রম করে বিএনপির কর্মসূচি পালন করার জন্য নাটোরে যাচ্ছিল, এই চকবৈদ্যনাথ বেলগুড়িয়ায় এই সন্ত্রাসীরা, নাটোরের সন্ত্রাসী নেতা গডফাদার ভোটারবিহীন এমপি, তার নির্দেশে রহিম নওয়াজকে যেভাবে পিটিয়ে মৃত্যুর সঙ্গে, মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আপনাদের সেই প্রিয় সন্তান রহিম নওয়াজ এখানে উপস্থিত আছে। প্রিয় ভাই আমার, আরো আছে আমার জেলার, থানার, জেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদ, ছাত্র দলের সভাপতি আমাদের কামরুল, সেক্রেটারি সিজন, যুব দলের সেক্রেটারি আনিস, এখানে উপস্থিত থানা বিএনপির সভাপতি রবি মাস্টার, আমাদের আবুল যারা থানা বিএনপির সাধারণ সম্পাদক, এবং উপস্থিত এখানে নলডাঙ্গার বিএনপি সভাপতি আমাদের আতিকুর রহমান তালুকদার, নলডাঙ্গার আমাদের হাফিজ বুলবুল, এবং নলডাঙ্গা নাটোরের, এবং এখানে আমাদের শাহিন, আফতাব, আরিফুল ইসলাম হেলাল, আবু রাহান ভুলু, আমাদের রফিক, লিটন, আমাদের পাশের ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান, নলডাঙ্গা, নাটোর স্বেচ্ছাসেবক দল, উলামা দল, মুক্তিযোদ্ধা, এবং আমার সকল নেতৃবৃন্দ, আমি নাম বলে অনেক সময় লাগবে, আমার নেতৃবৃন্দ এখানে আছেন। আমার আরেক স্নেহপদ সাংবাদিক আহারে নাসিম, এই 15 বছর এই বিএনপিকে বাঁচিয়ে রাখার জন্য সবচেয়ে ভূমিকা পালন করতে সাংবাদিক হিসাবে আমার বিএনপির আরেক মুখপাত্র নাসিম, এবং উপস্থিত আমার সাংবাদিক ভাই এখানে যারা আছে, এই যে সাংবাদিক, আমি আপনাদের ঋণ, আমি আমার নাম বলেছি তোদের, আমার রক্ত দিয়ে আমার নাটোরের সাংবাদিকদের ঋণ আমি শোধ করতে পারবো না। আমি নাটোরের সাংবাদিকদের কাছে ঋণী। এই সাংবাদিক ভাইরা এই 15 বছর বিএনপির নিপীড়ন, নির্যাতন, আমাদের কষ্টের কথাগুলো টেলিভিশন পত্রিকার মাধ্যমে উপস্থাপন করে এই বিএনপিকে বাংলাদেশের মানচিত্রে, পৃথিবীর মানচিত্রে বাঁচিয়ে রেখেছিল। আমার সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত, এই ছাতনি ইউনিয়নের আমার পা ফাটা, আমার সাথে কষ্টে যারা এই 15 বছর আওয়ামী লীগের নির্যাতনে রক্তে এই ছাত্রী রঞ্জিত হয়েছে, আমার সে সমস্ত নেতা কর্মী, আমার মা বোনেরা, আমার ভাইয়েরা আজকে দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষা করেছেন, আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, আমি আসলে এখানে উপস্থিত আপনারা আছেন, আর 15.5 বছর পর, আজকে 15.5 বছর পর এই পণ্ডিত গ্রামের মাটিতে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বক্তব্য রাখতে পারছি। এই 15.5 বছরকে আমি এইভাবে মিটিং করতে পেরেছি, ভালো লাগতো। আমরা মিটিং কি করব, ঘরে থাকতে পারি নাই, ঘুমাতে পারে নাই। আমার মা বাবা এখান থেকে আপনাদের এই বাড়ি দিয়ে, রাস্তা দিয়ে আমাকে ওই রামসার কাজীপুরে যেতে হয়। আমার মা বাবার কবর জিয়ারত করতে যেতে পারে নাই। আমরা ঈদের নামাজ পড়ব প্রতি বছর, আমি ঈদের নামাজ পর্যন্ত যেতে পারি নাই। জীবনে বহুদিন গেছে, আমার মা বোনের এখানে আছেন। এই নাটোরে আমার জন্ম, এই শহরে আমার শৈশব,
এই শহরে আমার কৈশোর, এই শহরে আমার ছাত্র জীবন, এই শহরে আমি এমপি হয়েছি, এই নাটোর সদর, এই নলডাঙ্গার মানুষের ভোটে, আপনাদের ভোটে আমি মন্ত্রী হয়েছি। কিন্তু আমি আমার এই নাটোরের বাড়িতে 15টা বছর শান্তি করে কোনোদিন ঘুমাতে পারি না। প্রিয় ভাইয়ের আমার, তাই আমি আপনাদের বলতে চাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ। আল্লাহ তাআলা যে সর্বশক্তিমান, আল্লাহ তাআলা উনি কোরআন শরীফে বলে দিয়েছেন, আমি ক্ষমতা দেওয়ার মালিক, আমি ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক, আমি সম্মান দেওয়ার মালিক, আমি সম্মান কেড়ে নেওয়ার মালিক। আল্লাহ তাআলা আবার প্রমাণ করেছেন, আল্লাহ তাআলা আবার প্রমাণ করেছেন। কারণ এই 15.5 বছর যে অত্যাচার, যে নির্যাতন, আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না। কারণ ফেরাউন নমরুদের জন্ম আরো হাজার হাজার বছর আগে। আমরা কোরআন শরীফের মাধ্যমে, আল্লাহ তাআলার কোরআন শরীফের মাধ্যমে আমরা জানতে পেরেছি ফেরাউন কেমন লোক ছিল। আল্লাহ তাআলার কোরআন শরীফের মাধ্যমে, হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি নমরুদ কেমন লোক ছিল। আমি জানি না নমরুদ, ফেরাউন যদি বেঁচে থাকতো, শেখ হাসিনার অত্যাচারের কাছে ওনারা হার মেনে যেত। কারণ এত অত্যাচার, এত নির্যাতন ফেরাউন নমরুদ করেছে কিনা আমার জানা নেই। প্রিয় ভাইয়ের আমার, তাই আমি আপনাদের বলতে চাই, আওয়ামী লীগের বন্ধুদেরকে বলতে চাই, আপনারা এখনো সময় আছে, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে ক্ষমা চান। কারণ ইহকালে গেছে, ইহকালে আর কোনদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসার আর সুযোগ নাই। পরকালে চিন্তা করে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান। কারণ আপনাদের নেত্রী শেখ হাসিনা, ও তো আল্লাহকেও মানে না, ও আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। কারণ একজন মুসলমান, একজন মানুষ, একজন এই পৃথিবীর সৃষ্টির পর আমরা বিশ্বাস করি আল্লাহকে, আমরা আল্লাহর উপর ভরসা করি। আমরা যখন বিপদে পড়ি, আমরা যখন জেলে যাই, আমরা যখন অসুস্থ হয়ে যাই, আমরা যখন কোনো বিপদগ্রস্ত হই, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে হাত তুলে বলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। এটাই আমরা মুসলমানদের তাই দাবি করে। কিন্তু শেখ হাসিনা আল্লাহর কাছে দাবি করে না। শেখ হাসিনা আল্লাহর কাছে না চেয়ে বলে, মোদি মোদি তুমি আমাকে বাঁচাও মোদি। কি আমি ঠিক বললাম না? শেখ হাসিনা ইন্ডিয়ার কাছে গিয়ে আশ্রয় নিয়েছে, ওর জায়গা আল্লাহর কাছে না, ওর জায়গা আল্লাহ তাআলাকেও বিশ্বাস করে না। ও দেখেন না, উপরে এখন নামাজ পড়ে, ওগুলো তাহাজ্জুদ বলে করে, ও বলে কোরআন শরীফ পড়ে, আবার ওইদিকে মৌলানাদেরকে জেলে ঢোকা দেয়। দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখলে তাদেরকে বলে জঙ্গি, তাদেরকে খবর সেখানে ঢুকিয়ে দেয়। তাই আমি মনে করি শেখ হাসিনার প্রভু হচ্ছে ভারত, শেখ হাসিনার প্রভু হচ্ছে আওয়ামী লীগ, ভারতের প্রধানমন্ত্রী মোদী। কারণ আপনারা দেখছেন না, ইন্ডিয়া এখানে এই 15 বছর আওয়ামী লীগের শাসন হলে হিন্দুদের বাড়ি ঘর লুট হয়ে গেল। হিন্দুদের এই নাটোর শহরে ওই রাধাকৃষ্ণ, ওই আপনার যমুনা জুয়েলার্স, ওই কি বলে আরো বিভিন্ন কি দেব ব্রাদার্স, এই যে স্টেশনে দেব ব্রাদার্স ব্যবসা বাণিজ্য ঢুকা দিয়ে ভারতের মধ্যে চলে গেছে। এই আওয়ামী লীগের শাসন আমলে হিন্দুদের উপর যখন টর্চার হয়, ওরা কোনো কথা বলে না। আজকে শেখ হাসিনা ক্ষমতা নাই, এখন কিছু না হলেই বলে
বাংলাদেশে নাকি হিন্দুরা বলে বসবাস করতে পারছে না। কি আপনাদের এলাকায় কি ছাত্রী হিন্দুরা থাকছে না, বসবাস করতে পারছে না? বলে শেখ আওয়ামী লীগ ভারত হিন্দুদেরকে ভালোবাসে না, বাংলাদেশের হিন্দুদেরকে তারা ভাসে না ভালো, শুধু ভালোবাসে একজনকে, সে হচ্ছে শেখ হাসিনা। তারা ভালোবাসে আওয়ামী লীগকে নয়, কি বলে বাংলাদেশের হিন্দুদেরকে নয়। ভারত মোদি শুধু ভালোবাসে বাংলাদেশের আওয়ামী লীগকে ভালোবাসে। দেখছেন না, এই নাটোর বলেন, বাংলাদেশের যত আওয়ামী লীগ আছে সব পালিয়ে এখন ইন্ডিয়া আশ্রয় নিচ্ছে। এখন শুনলাম ওরা নাকি নিজেরা বলে ওখানে মারামারি করতেছে। কেন জানেন? বলতেছে বেটা তোর জন্য আজকে হয়েছে, তুই বেশি টাকা কামাইছস, তুই বেটা বেশি জমি দিছস, তুই বেটা বেশি টেলিভিশনের মধ্যে বিএনপি গালি দিছস, তুই বেশি খালেদা জিয়ার গালি দিছস, তুই বেশি তারেক রহমানের গালি দিছস, তোর জন্য আজকে আমরা ইন্ডিয়া পাওয়া যাচ্ছি। আর নিজেরা ওখানে মারামারি করতেছে, নিজেরা মারামারি করতেছে। তাই আমি যেহেতু এই ছাত্রী ইউনিয়ন আওয়ামী লীগের ঘাঁটি, আমি এই জন্য আওয়ামী লীগের ভাইদেরকে যারা এখানে বক্তব্য শুনছেন আমি আপনাদের বলে দিচ্ছি, আশা করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। পৃথিবী জন্মের পরে, এই পৃথিবী জন্মের পরে যতদিন যতবার এই যত স্বৈরা শাসকের উৎখাত হয়েছে জনগণের আন্দোলনের মাধ্যমে, জনগণ আন্দোলন করে যাদেরকে ক্ষমতাচ্যুত করেছে, এরশাদ কি ক্ষমতা আসতে পারছে? বলে না, বলে এরশাদ কি ক্ষমতা আসতে পারছে? এটা পৃথিবীর ইতিহাস, পৃথিবীর ইতিহাস। যারা জনগণের আন্দোলনের মধ্যে ক্ষমতা ছেড়ে পালিয়ে যায় তারা আর কখনো পৃথিবীর কোন রাষ্ট্রে, কোন দেশে কেউ কখনো ক্ষমতা আসতে পারে না। তাই আমি আওয়ামী লীগের ভাইদের বলছি, এখনো সময় আছে, ইহকালে যাবে, পরকালে চলে যাবে। আপনারা দয়া করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সুযোগ আছে, তাহলে পরকালে আর বেহেশতে আপনারা দিতে পারবেন না। তাই আমি ছাত্র ইউনিয়নের ভাইরা, রহিম নাজ বলেছে, আমি প্রথম যখন এমপি হলাম মাত্র 3700 ভোট পেয়েছিলাম এই ছাত্র ইউনিয়নে, 3700 ভোট। এই 3700 ভোটের মধ্যে আমার মনে হয় হাসেম ভাই এখানে আছে কিনা জানি না, এবং পরের বার 2001 সালে সেই 3700 ভোট থেকে সম্ভবত 4500 না 5000 ভোট পেয়েছিলাম। শেষেরটা ও 7,500, আমি জানি না, রোহিম বলতেছে, আমি কিন্তু জানি না, রোহিম বলে 7,500। ভালো কথা, বিশ্বাস করলাম। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আগামী পার্লামেন্ট নির্বাচনে ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান হবে। সেই নির্বাচনে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি যদি নির্বাচন করি, আমি যদি এই অঞ্চল থেকে নির্বাচন করি, ছাত্রীর মানুষ, আজকে আপনাদের নেতা রহিম নাজ বলেছে 12,000 ভোট, কি আপনারা দিতে পারবেন তো নাকি? দিতে পারবেন? আজকে আমি এই জন্য আমি আপনাদের বলতে চাই, আমার ছাত্রী, আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, আমি এমপি হওয়ার আগে এই পণ্ডিত গ্রাম
এই নাটোর থেকে নলডাঙ্গা হয়ে এই বাসুদেবপুর হয়ে রামসার কাজীপুরে গিয়েছি। আপনারা বলেন, আপনারা যারা বেঁচে আছেন, আমার মা বোনেরা এখানে আছেন, এই যে মুরব্বীরা এখানে আছেন, আপনারা বলেন আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি হওয়ার আগে এই 7 ইউনিয়নের কোন রাস্তা কি পাকা ছিল? বলেন আপনারা। আজকে আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি হওয়ার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন 1991 সালে খালেদা জিয়াকে ওই নাটোর কলেজ মাঠে আমরা নিয়ে এসেছিলাম। সেখানে নিয়ে এসে উনার মুখ দিয়ে ঘোষণা দিয়েছিলাম এই নাটোর থেকে, চকবদ্দিনা থেকে, এই পণ্ডিতগ্রাম হয়ে, বাসুদেবপুর হয়ে, নলডাঙ্গা হয়ে, বাদনাগার হয়ে, আত্রা হয়ে এই নওগাঁ রাস্তার কাজ সম্পূর্ণ হবে। আজকে এই 18 বছর অতিবাহিত হলো। 91 সালে বলেছিল, 91 সালে গেলে কত সালে? প্রায় 30 বছর। 30 বছর হয়ে গেছে। যদি আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি থাকতাম, মন্ত্রী থাকতাম, 30 বছর কেন, আরো 20 বছর আগে এই রাস্তার কাজ কমপ্লিট হয়ে যেত। এখনো মাদনগর থেকে, আত্রাই থেকে রানীনগর এখনো কমপ্লিট হয় নাই। প্রিয় ভাইরা আমার, এই রাস্তা, তারপরে এই যে আপনাদের তেলকুপির ঘাট দিয়ে যে রাস্তা গেছে, এই যে আপনাদের গ্রামে গ্রামে কোথায় আগদিঘা, কোথায় মাঝদিঘা, কোথায় সাতনি, কোথায় শঙ্কর গোবিন্দ চৌধুরীর বাড়ি, কোথায় আমাদের এই যে জালাল বাবাজির বাড়ি, সাইফুলের বাড়ি, আমাদের কি বলে হাসুর বাড়ি, আমাদের কেশবপুর, এমন কোন এলাকা আছে বলেন? আগদিঘা মাঝদিঘা সবচেয়ে কম ভোট পায় বিএনপি, কিন্তু আমরা রাস্তা করেছি, আমরা বিদ্যুতের ব্যবস্থা করেছি, আমরা স্কুল বানিয়েছি, আমরা মসজিদ করেছি, আমরা মাদ্রাসা দিয়েছি। এমন কোন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানে বিএনপির খালেদা জিয়ার ধানের শীষের রুহুল কুদ্দুস তালুকদার অনুদান যায় নাই। এরকম কোন প্রতিষ্ঠান আছে? আপনারা বলেন। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে একটাই আবেদন, এই 18 বছর নাটক পিছিয়ে গেছে। এই 18 বছর এই নাটক লুটপাট করে খেয়েছে আওয়ামী লীগ। এই 18 বছর সন্ত্রাসের নাগরিকে পরিণত হয়েছে নাটক। আমি আপনাদের বলে গেলাম, আপনারা খালি বলেন, আজকে আল্লাহকে হাজির নাজির করে বলেন, আগামী দিনে আপনারা যদি ধানের শীষ বিএনপি, খালেদা জিয়া, আমার প্রিয় নেতা তারেক রহমানের সঙ্গে যদি আছেন, আমি কথা দিলাম এই 18 বছর নাটোরের মানুষকে যারা শোষণ করেছে, আপনাদেরকে যারা হত্যা করেছে, আপনাদেরকে যারা খুন করেছে, আপনাদেরকে যারা বিপদে ফেলেছে, যারা আপনাদেরকে পিছিয়ে ফেলে দিয়েছে, আমি কথা দিলাম 18 বছরের কাজ আমি 1 বছরে করব। আজকে বলেন, এই যে আমার মা বোনের এখানে আছেন, এই যে আমার মা বোনের এখানে আছেন, বলেন এই পান কোম্পানি যদি আমি রুহুল কুদ্দুস তালুকদার জন্য ওই জেনারেল আমজাদের হাত পা ধরে আমি যদি এখানে না নিয়ে আসতাম, এখানে আপনাদের ছেলে মেয়ে, আপনাদের যুবকরা, আপনারা হাজার হাজার ছেলে, হাজার হাজার মেয়ে আজকে যে কর্মসংস্থান খাতো, এটা কি হতো? আপনারা বলেন না। কিন্তু এই 15.5 বছর প্রাণের মালিকের উপর যে নির্যাতন, যে অত্যাচার হয়েছে, প্রাণ কোম্পানি যদি পারত এখান থেকে তার ইন্ডাস্ট্রি উঠিয়ে লেখাতে চলে যেত। আপনারা জানেন পার্টেক্সের মালিক, পার্টেক্সের মালিক, তাকে আমি 300 বিঘা জমি কিনিয়েছিলাম ওই কাফুরে ইউনিয়নে। আপনারা দেখেছেন ওখানে পাঁচিল দেওয়া আছে, এই পাঁচিলই আছে, এই পাঁচিল দিতে পারেনি 15.5 বছর। আওয়ামী লীগের এমপিদেরকে, আওয়ামী লীগের মন্ত্রী, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে টাকা দিতে দিতে সে এখন আর ইন্ডাস্ট্রি করতে পারে না। প্রিয় ভাইরা আমার, তাই আমি আপনাদের বললাম, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি বললাম প্রাণ নয়, প্রাণের মতো আরো কোম্পানি করে
আপনাদের ছেলে মেয়েদেরকে আর বেকার থাকতে হবে না। বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের ঘরে ঘরে আপনাদের পরিবারের যারা শিক্ষিত যুবক যুবতী আছে তাদের সকলের কর্মসংস্থানের ব্যবস্থা আমি করব। কি আমার প্রতি বিশ্বাস নাই আপনাদের? প্রিয় ভাইরা আমার, আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলে গেলাম, নাটোরে আর সন্ত্রাসী, নাটোরে আর কোন মাস্তানি, নাটোরে কোন চাঁদাবাজি, নাটোরে কোন দখলদারিত্ব, পুকুর দখল, বাড়ি দখল, জমি দখল, পুকুর দখল, কোন দখলদারিত্ব আমি হতে দেব না। আমি আপনাদের বলে গেলাম ছাত্রীর ভাইরা, আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলু আল্লাহকে হাজির নাজের করে বলে গেলাম, দয়া করে যাদের উপর অত্যাচার হবে, নির্যাতন হবে, আমি প্রতি সপ্তাহে নাটোরে থাকি, আমি সপ্তাহে 4 দিন 5 দিন থাকি। কারো ভায়া মিলিয়ে যাবেন না, ডাইরেক্ট আমার কাছে যাবেন। যদি কেউ মাস্তানি করে, গুন্ডামি করে, এর বিচার আমি নাটোরের মাটিতে করব। সন্ত্রাসীর স্থান বিএনপিতে হবে না, মাস্তানির স্থান নাটোরের মাটিতে আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলু হতে আর দেব না। শুধু আমি বলে গেলাম একটাই কথা, শেষ কথা একটাই, সবাই মাপ পাবে। আল্লাহ বলেছেন এই পৃথিবীতে প্রতিটা মুসলমানকে উনি মাফ করে দেবেন, সবাইকে দোজখের আগুন থেকে এক সময় সবাইকে বেহেশতে পাঠিয়ে দেবেন। কিন্তু বাংলাদেশের মাটিতে এই 15.5 বছর যারা রোহিঙ্গাকে হামলা করেছে, যারা আতিকুর রহমানের তালুকদারের বাড়িতে হামলা করেছে, যারা আমাদের ডালিমকে গুলি করেছে, আমাদের আসাদের উপর গুলি চালিয়েছে, আবুলের উপর গুলি চালিয়েছে, দেওয়ান সাহেবের উপর আঘাত করেছে, আমার নেতা শহীদুল ইসলাম বাচ্চুর উপর আঘাত করেছে, আমি বলে গেলাম তাদের মাপ নাটোরের মাটিতে হবে না, তাদেরকে আমি ক্ষমা করব না। ওদের বিচার এই নাটোরের মাটিতে আমি করব, আমি জনতার আদালতে এদের বিচার করব। আপনারা আমার সঙ্গে আছেন কিনা বলেন? ইনশাআল্লাহ আমার নেতা তারেক রহমান, আমার নেতা খালেদা জিয়া, আপনি দেখে নেন নাটোরের জনগণ অতীতে আপনার সঙ্গে ছিল, আগামী দিনও আপনার সাথে আছে ইনশাআল্লাহ। সবাইকে প্রিয় ভাই আমার মেয়ে এখানে এসছে, আমার মেয়ে এই যে ব্যারিস্টার, এই দেখছেন আপনারা, ছোট দেখছেন, বড় হয়েছে, এখন ব্যারিস্টার, এখন সে পড়া একটা ইউনিভার্সিটির টিচার, সে বিশ্ববিদ্যালয়ের টিচার। তার বান্ধবী আসছে ইংল্যান্ড থেকে, ইংল্যান্ড, মারিয়াম মুসলমান, সে কিন্তু মুসলিম, হ্যাঁ মুসলিম, মারিয়াম, সে এসছে হচ্ছে ইংল্যান্ড থেকে। ও দেখতে আসছে নাটোরের মানুষ কেমন। আমার মেয়েকে মারিয়ামকে একটা অভিনন্দন দেন, তালি দিয়ে অভিনন্দন দেন। It is for you, it is for you. জোরে জোরে তালি, জোরে। It is for you, মা। আমার আরেক মেয়ে এসছে, এই যে রোদেলা, আপনারা কোলে দেখছেন না, ওর মা যখন, আমি যখন জেলে থাকতাম, ওর মা কোলে কোলে নিয়ে কিন্তু আপনাদের কাছে আসছে। এখন বড় হয়েছে না, বড় হয়েছে না, ও এখন চাকরি করে, পাস করেছে, গ্রাজুয়েট হয়েছে, সে ইংল্যান্ডে একটা ভালো চাকরি করে। আপনারা দোয়া করবেন ওর জন্য, আমার মেয়ের আত্মীয় দোয়া করেন। আমার আরেকটা মেয়ে মারিয়াম, একটা জোরে তালি হয়ে যায়, জোরে তালি, জোরে মাটি, তুমি তালি জোরে। থ্যাংক ইউ। আপনাদের উদ্দেশ্যে যেহেতু সময় নাই, আজান হবে, আমার মেয়ের রাত্রি বোধহয় 2 একটা কথা বলবো, আর বান্ধবী আসছে, আপনি একটু শুনবেন আর কথা।